সবগুলো কমেন্ট পড়েছি, আমাদের দেশের এবং দেশের বাইরে থেকে যতগুলো কমেন্ট এসেছে সবগুলো পড়েছি এবং থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর রেসপন্স দেওয়ার জন্য, এতগুলো কমেন্ট করার জন্য এবং বিভিন্ন তথ্য আমাদের সাথে শেয়ার করার জন্য। তো এই তথ্যের মধ্যে যে জিনিসটা খুবই আমার কাছে একটু মনে হয়েছে ক্লিয়ার করা দরকার সেটা হচ্ছে বুকিং। কারণ হচ্ছে কিছু কমেন্ট এসেছিল যারা বলেছিল যে রয়্যাল এনফিল্ড সব সময় বুকিং দিয়েই কিনতে হয়, এটা শোরুমে গিয়ে একদম সাথে সাথে কেনা যায় না, এটাই রয়্যাল এনফিল্ডের প্রসেস, কারণ এই জিনিসটাই আপনাকে সেই রয়্যাল ফিলটা দেয়। বাট আমি লাস্ট ভিডিওতে বলেছিলাম অ্যাজ এ বাঙালি, কজ আমরা এখন পর্যন্ত এবং স্টিল নাও এবং ইন ফিউচারে আমাদের যেটা অভ্যেস, শোরুমে গাড়ি থাকবে, আমরা যাব, টাকা দেব, সাথে সাথে গাড়িটি দেখে বাছাই করে নিয়ে চলে আসব। বাট রয়্যাল এনফিল্ডের স্টাইলটা ভিন্ন এবং ইন্টারন্যাশনাল যতগুলো হায়ার সিসি বাইক আছে সবাই এই জিনিসটা ফলো করে। সো এইটা বাংলাদেশের জন্য কতটা ফলপ্রসূ হবে সেটা নিয়ে আমার একটু হালকা সন্দেহ ছিল। বাট যেহেতু এটা স্টাইল হায়ার সিসি বাইকের, রয়্যাল এনফিল্ড বাইকের, সো এই জিনিসটার সাথে আমরা খুবই ভালোভাবে অ্যাডাপ্ট করেছি। কারণ যখন জানতে পেরেছি অলরেডি 8 মাসের বুকিং ডান তাদের। তো যে জিনিসটা হচ্ছে যে বুকিং দেবেন যারা রয়্যাল এনফিল্ড নিতে চাচ্ছেন, এটা আপনাদের মাথায় এই জিনিসটা রাখতে হবে। আমাদের দেশে কিন্তু বাইকটা অ্যাসেম্বল করা হয়, আমাদের দেশে কিন্তু বাইকটা বানানো হয় না, বাইকটা বানানো হচ্ছে কিন্তু ইন্ডিয়াতে। আপনারা যে বাইকটা বুকিং দিচ্ছেন সেই রিকোয়ারমেন্টটা চলে যায় ইন্ডিয়াতে, সেইখান থেকে পার্টসগুলো আসে বাংলাদেশে এবং ইফাদ মোটরসের ফ্যাক্টরিতে সেই জিনিসটা কিন্তু অ্যাসেম্বল করা হয়, দেন আপনাদেরকে দেয়া হয়। তো বুকিং নেওয়ার পরে যেটা আমার লাস্ট ভিডিওতে কনসার্ন ছিল, যদি বাইকে কোনো খুঁত থাকে তখন কি হবে। ডেলিভারি নেওয়ার সময় যদি আপনি আপনার বাইকে কোনো প্রকার খুঁত দেখেন বা আপনার যদি মনে হয় এইটা ডিফেক্ট আছে, এই জিনিসটাতে প্রবলেম আছে, আপনি যদি এটা রয়্যাল এনফিল্ডের অথরিটিকে জানান, তারা কিন্তু এই জিনিসটা আপনাকে চেঞ্জ করে দেবে, আপনাকে কিন্তু এই জিনিসটা ভালো মতো ভালো পার্টস দিয়ে দেন আপনাকে ডেলিভারি করবে। কারণ অনেকগুলো কোয়ালিটির মধ্যে এটা তাদের ওয়ান অফ দ্য বেস্ট কোয়ালিটি, যে তারা কোয়ালিটি এনশিওর করে। সো এইটা নিয়ে একদমই চিন্তার কিছু নেই যে বুকিং দিলাম, যে বাইকটা আসছে সেটাই নিতে হবে, যদি খুঁত থাকে তাহলে আর আমার কিছু করার নেই। সো এই জিনিসটা নিয়ে একদম চিন্তা করবেন না। ডেলিভারির সময় আপনার মনে কোনো খুঁত থাকলে, আপনার বাইকে ডিফেক্ট থাকলে সেটা তাদেরকে সাথে সাথে ইনফর্ম করবেন ডেলিভারি নেওয়ার সময়। আরেকটা জিনিস রয়্যাল এনফিল্ড নিয়ে যেটা খুবই আলোচনা হচ্ছিল, ইঞ্জিন অয়েল এতখানি লাগবে, 2.5 লিটারের ইঞ্জিন অয়েল লাগবে। আসলে ইঞ্জিন অয়েলটা কতখানি লাগবে? রয়্যাল এনফিল্ডে ইঞ্জিন অয়েল লাগে হচ্ছে 1.7 লিটার এবং তারা আমাকে বলল যে এমন না যে 2 লিটারের বোতল আসবে প্রত্যেকবার হচ্ছে 300 ml করে বেঁচে যাবে, ব্যাপারটা তা না, বোতল আসবেই ইঞ্জিন অয়েলের 1.7 লিটারের।